আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ গুরুদেল সরকারি কলেজ কিশোরগঞ্জ এর শিক্ষার্থী। আমরা আমাদের বিভাগ থেকে চড়ুইবাতি করতে যাচ্ছি। তাই আমরা টাকা সংগ্রহ করে বাজারের পথে রওনা হচ্ছি। এটা হচ্ছে আমার বন্ধু জিম, আতিকুর রহমান জিম। সে চায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে। এজন্য সে সুযোগ পেলে আমার ক্যামেরার সামনে চলে আসে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা পুরো বাজার করা থেকে শুরু করে আমাদের অনুষ্ঠান কিভাবে সমাপ্তি হয় সেগুলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি আছি মুস্তাকিম হাসান, আমার সাথে আছে জুবাইর আহমেদ, আতিকুর রহমান জিম, মুন্না হাসান, নুরুল্লাহ এবং আবদুল্লাহ আল মুজাহিদ। বাজারে যাবার আগে আমরা চলে গেলাম বাবুর্চির সাথে সাক্ষাৎ করতে। আর সেখানে জুবাইর ভাইয়ের মসজিদ, আর মসজিদে গিয়ে দেখি মেহেদি ভাই বসে আছে। এটা হচ্ছে আমাদের জুবাইর ভাইয়ের মসজিদ, আর মসজিদের পাশেই আমাদের আয়োজক কমিটি বাবুর্চির সাথে কথা বলছে। বাবুর্চি আমাদেরকে ধরিয়ে দিল একটা লম্বা লিস্ট, আর লিস্ট নিয়েই আমরা বাজারের পথে রওনা দিই। এখন আপনাদের সাথে একটা কষ্টের কথা শেয়ার করি। আসলে এটা আমাদের আয়োজক কমিটি না, এটা হলো আমাদের খাদক কমিটি। আপনারা দেখতে পাচ্ছেন সবাই জুবাইর ভাইয়ের মসজিদে গিয়ে জুবাইর ভাইয়ের মুড়ির ড্রামে হাত দিয়ে বসে আছে। সবাই খাওয়ার প্রতি খুব মনোযোগ, আর ওদিকে জামাত শুরু হয়ে যাচ্ছে। আমি যখন সবাইকে বললাম চলো নামাজ শুরু হয়ে যাচ্ছে, তখন সবাই আমাকে হাদিস শুনিয়ে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আগে খাওয়া তারপর নামাজ। কোন তো কেমনটা লাগে। জোহরের নামাজ পড়ে আমরা সবাই বাজারের দিকে রওনা দিই, এবং তাদেরকে যখন জিজ্ঞেস করলাম তোমরা কোথায় যাও, তখন তারা কি বললো শুনুন। এই যাইবো গাবো ভাই এই তোমরা কোথায় যাও বিদেশ যাই হোক, আমরা কেউ বিদেশে যাই না, আমরা সবাই যাই হচ্ছে বাজার করতে, কারণ আমাদের চড়ুইবাতি। তো আমরা বাজারে যাই, বাজারে গিয়ে তারপর দেখি কি কেনাকাটা করতে পারি। তো অবশেষে আমরা বাজারে চলে আসলাম, এবং আমাদের যেই কাঙ্ক্ষিত কেনাকাটা সেগুলো আমরা শুরু করে দিলাম। আমরা প্রথমেই শুকনো বাজারগুলো কিনলাম। শুকনো বাজার বলতে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, চাল, তেল, এগুলো কিনে হচ্ছে আমরা আমাদের শুকনো বাজারগুলো শেষ করলাম, এবং তারপর হচ্ছে আমরা আমাদের কাঁচা বাজারে গেলাম এবং কাঁচা বাজার কিনলাম। শুকনো বাজার কেনাকাটা শেষ হলে আমরা কাঁচা বাজারের দিকে হাঁটতে লাগলাম। সবাই একসাথে এসেছি বাজার করতে, অনেক আনন্দ, যেন মনে হচ্ছে সেই হাই স্কুলের দিনগুলোতে আমরা যেভাবে পার্টি দিতাম, কিছুদিন পর পর, সপ্তাহ পর পর বা মাস পর পর আমরা যেভাবে পার্টি দিতাম, আমরা এখন অনার্সে পড়ি, আমাদের মনে হচ্ছে সেই হাই স্কুলের দিনগুলোতে আবার ফিরে গিয়েছি। কাঁচা বাজার দেখে আমরা চলে গেলাম মাংসের দোকানে, এবং সেখান থেকে মাংস সংগ্রহ করলাম আমরা সবাই। ওদিকের কাঁচা বাজারটা অনেক ছোট ছিল, এবং কাঁচা বাজারের জিনিসগুলো সেগুলো নষ্ট ছিল, সেজন্য আমরা কিনি নাই। তাই আমরা এই পাশে চলে আসি ব্রিজের উপরে, এবং ব্রিজের উপর থেকে একবারে টাটকা দেখে আমরা কাঁচামাল সংগ্রহ করতে থাকি। আর সব থেকে বড় কথা হলো আমাদের বিভাগে একজন সাংসারিক ছেলে আছে, নুরুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন সে হচ্ছে নীল কালার গেঞ্জি পরা নুরুল্লাহ। সে হচ্ছে সাংসারিক ছেলে। আমরা জিনিসপত্র তেমন দামাদামি করতে পারি না, তাই নুরুল্লাহ হচ্ছে সবকিছু দামাদামি করে আমাদেরকে কম দামে কিনে দিয়েছে। কাঁচা বাজার থেকে আমরা যে জিনিসগুলো কিনেছি সেগুলো হলো শসা, লেবু এবং কাঁচামরিচ। কেজি কত এটা কেজি 80 না এটা তো লেবু সারা একাউন্ট লেবু সারা একাউন্ট লাগু লেবু একাউন্ট লেবু সারা লেবু কিনতে গিয়ে আমাদের হচ্ছে একটা কাহিনী। আমরা হচ্ছে লেবু ভরি, লেবু আমরা একদম বলি, দোকানদার বলে আরেক দাম। তারপর দোকানদার লেবু ভরে, তারপর আমরা আরেক দাম বলি, তারপর আবার দোকানদার লেবু ঢেলে দেয়। তো অনেক খোটাখুটির পর দোকানদার আমাদের কাছে লেবু বিক্রি করলো 1 কেজি লেবু 80 টাকার বিনিময়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা লেবু নিচ্ছে আমাদের সাংসারিক ছেলে নুরুল্লাহ। ওই বেটা আর ওর ভাই সামনে কো মুরগি দূরে কই দিলি আরে ওর ভাই কে বেরাই তো আপনারা বলবেন যে আমি আউট থেকে ভয়েস দিতেছি, কিন্তু আমি কোথায়? আমি হচ্ছে সবসময় ক্যামেরা ধরি, আমার হচ্ছে কোনো কাজ নাই, আমি কিন্তু কিনতেও পারি না। আমার সরিষা ফুলগুলো দেখে অনেক ভালো লাগলো, তাই সরিষা ফুলের কাছে গিয়ে একটু পোজ নিলাম। সো আমাদের কাঁচা বাজার কেনাকাটা শেষ। এখন হচ্ছে আমরা ওয়ান টাইম প্লেট নিতে দোকানে এসেছি, প্লাস্টিকের দোকানে। ওয়ান টাইম প্লেট নিতে প্লাস্টিকের দোকানে এসেছি, এবং এখান থেকে প্লেট নিয়েই আমাদের আজকের কেনাকাটা শেষ হবে, এবং আমরা
আমাদের যে মেসে থাকে নাইম, সেই নাইমের বাসায় চলে যাব। তো আমাদের কেনাকাটা শেষ আজকের মতো এই পর্যন্তই, এবং হচ্ছে আমরা সেই কেনাকাটার জিনিসপত্রগুলো আমরা হচ্ছে একটি অটোতে করে নাইমের বাসায় নিয়ে যাব। তো সবগুলো জিনিস একসাথে রেখে আসছিলাম, সেগুলো নিতে এখন যাচ্ছি দোকানে। আর বন্ধু জিম তো জানেনই, ও হচ্ছে ভাইরাল হতে চায়, ও সবসময় ক্যামেরার সামনে থাকবে। আমাদের চড়ুইবাতির উদ্যোগ যে নিয়েছে আব্দুল্লাহ আল মুজাহিদ, আপনারা দেখতে পাচ্ছেন, সে একাই এক হাতে 12 কেজি চালের বস্তা আর এক হাতে 7 কেজি বাজারের বস্তা নিয়ে সে অটোতে চলে গেছে। তার শরীরে মানে এত গরম, সে চড়ুইবাতি করেই ছাড়বে। সে প্রথম থেকে লেগে আছে, সেজন্য আমাদের চড়ুইবাতি সফল হয়েছে। আব্দুল্লাহ আল মুজাহিদকে বিশেষ ধন্যবাদ, এবং আমাদের সকল আয়োজক কমিটিকেও বিশেষ ধন্যবাদ আমাদেরকে এত সাহায্য করার জন্য, এবং আমরা যে সফল হতে পেরেছি সেজন্য। বাজারগুলো নিয়ে আমরা উই আর গোয়িং ফর নাইমের রুম, আমরা বাজারগুলো নিয়ে নাইমের রুমে যাচ্ছি, এবং আমাদের বাজারগুলো সেখানে রেখে তারপর আমরা লাকড়ি কিনতে যাব। চলে আসলাম হারোয়া নাইমের মেসে, এবং আমরা গাড়ি থেকে মাল নামাচ্ছি, এবং আমরা গলির ভিতর দিয়ে নাইমের বাসায় যাব। নাইমের বাসায় গিয়ে তারপর এগুলো রেখে তারপর আমরা পুনরায় যাব লাকড়ি কিনতে, এবং লাকড়ি কেনাকাটা শেষ করে তারপর আমরা বাড়িতে যাব ইনশাল্লাহ। আর এদিকে আমার হাতে ধরাইছে কাঁচামরিচ। সিফাত তো খুব চালাক, সে আমার কাঁচামরিচ ধরাই দিছে। কি করব, আমি এক হাতে মোবাইল ধরি, তাও তারা সহ্য হয় না, আমার কাঁচামরিচ ধরাই দিছে। নাইমের রুমে হয়েছে আরেক কাহিনী, দেখেন তারা কম্বলের নিচে লুকায় লুকিয়ে কি করতেছে, এই যে দেখেন, তারা সব খিরা খায় ফেলাইতেছে, আমাদের আয়োজনের সব খিরা তারা খায় ফেলাইতেছে। ভাইরাল করে দেব। এটা পুরো দুর্নীতি হইছে। আমরা চাইছি না তোরা কষ্ট পা। আমরা লাকড়ি কিনা যাওয়ার পথে একজনের সাথে দেখা, তার ঝালমুড়ি নাকি অনেক সুস্বাদু। আতিকুর রহমান জিম বলল, তাই আমরা তার ঝালমুড়ি এবং আচার ট্রাই করলাম, দেখলাম অনেক মোটামুটি ভালোই লাগে। আমরা হচ্ছে লাকড়ি কিনবো মূলত গাইনপাড়া থেকে, হ্যাঁ গাইনপাড়া। আতিকুর রহমান জিম বললো এটা হচ্ছে গাইনপাড়া। তারপর আমি বললাম যে গাইনপাড়া তাহলে আইনপাড়া কোথায়? আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম লাকড়ি কিনতে। লাকড়ি আমরা আজকে নিব না, যদি আমরা কালকে নিব, তবু আজকে লাকড়িগুলো বেট করে তারপর রেখে যাব। বিশেষজ্ঞ মোহাম্মদ আতিকুর রহমান এদিকে লাকড়ি পরীক্ষা করতেছে। হ্যাঁ, আপনাদের যদি কারো এলাকার কোনো ব্যক্তি যদি লাকড়ি লাগে, যে আপনাদের কোনো অনুষ্ঠান লাগবে, হ্যাঁ অনুষ্ঠানের মধ্যে যদি কোনো লাকড়ির প্রয়োজন হয়, আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমাদের গতকালকের ভিডিও লাকড়ি কিনা পর্যন্তই। আজকে হচ্ছে 20 তারিখ, 20 তারিখ 1 মাস 2025। আজকে হচ্ছে আমাদের চড়ুইবাতি, তাই আমরা বাসে যাচ্ছি কলেজে। কলেজে আমরা পৌঁছার পর দেখলাম কলেজে কেউ নাই, মাত্র আমরা 3 থেকে 4 জন, আমরা আয়োজক কমিটি। তারপর আমরা আস্তে আস্তে সেই আমাদের স্পটের দিকে হাঁটতে লাগলাম, এবং পুরো কলেজটা দেখেন একদম ফাঁকা হয়ে আছে। সকাল সকাল, খুব সকালে আমরা চলে গেছি, এবং সেখানে গিয়ে হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের কাজ শুরু করি। এটা হচ্ছে আমাদের কলেজের অডিটোরিয়াম, এবং অডিটোরিয়ামের দক্ষিণ পশ্চিম কর্নারেই হচ্ছে আমাদের সেই চড়ুইবাতি স্পট আমাদেরকে সিলেক্ট করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের সেই চড়ুইবাতি স্পট, যেখানে হচ্ছে আমরা আজকে দুপুরের দিকে রান্না বান্না করবো এবং খাবো, এবং হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করব। আমরা কলেজ থেকে সরাসরি চলে যাই নাইমের বাসায়। নাইমের বাসায় গিয়ে নক করি, নাইম কি উঠছে নাকি দেখতে, কিন্তু নাইম তো একবারে কাম সারাইছে, সে মাত্র দাঁত ব্রাশ করে, নবাবের পুলা। তারপর আমরা নাইমকে নিয়ে তার বাসা থেকে আমাদের বাজার এবং লাকড়ি নিয়ে আমরা কলেজে চলে আসি। কলেজে এসে দিকে আস্তে আস্তে আমাদের সদস্যরা আসতে লাগলো, আমাদের চড়ুইবাতি সদস্যরা আস্তে আস্তে এসে আমাদের জায়গাটা ভরতে লাগলো, এবং আমরা গাড়ি থেকে সবকিছু নামিয়ে আমাদের রান্না বান্না শুরু করে দিই। আব্দুল্লাহ আল মুজাহিদ, আমি আপনাদেরকে আগেও বলেছি, সে হচ্ছে আমাদের চড়ুইবাতির মূল উদ্যোক্তা। সে হচ্ছে তার সর্বোচ্চ দিয়ে চড়ুইবাতিতে ট্রাই করেছে, সেজন্যই চড়ুইবাতিতে হয়েছে। আর এদিকে আমাদের নতুন নতুন সদস্য আসতে লাগলো, এবং জায়গা ভরতে লাগলো। আর এদিকে আমি মুফতি সাহেব এবং ইমাম সাহেবদেরকে নিয়ে কাটা বাচ্চা শুরু করে দিই, এবং আমাদের সেই মসজিদের ইমাম সাহেব জুবাইর ভাই, তাকে নিয়ে হচ্ছে আমি পেঁয়াজগুলো ধুয়ে তারপর হচ্ছে কাটার জন্য উপযুক্ত করি। হ্যাঁ হ্যাঁ এই ক্রেডিট কিন্তু আমার কম না, ক্যামেরাম্যান হিসাবে। হ্যাঁ নূর মোহাম্মদ কাদিয়ানি নাকি? এই যে পানি নিয়ে মেহেদি ভাই আসতেছে। হ্যাঁ ক্যাপ্টেন তো দেখছে যে, তো আশেপাশে আসছে চেয়ারে অনেকেই, তো মানে একটু দেখানো উচিত না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমাদের মুফতি কাউসার ভাই, সে ধীরে ধীরে পেঁয়াজ কাটতেছে, এবং আমাদের রান্না বান্না প্রায় শুরু হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে সাকিব হাসান ফাহাদ, সে শুধু 2 আঙ্গুল দেখে ভাবই নিতে পারে, আর কিছু পারে না। আর আমাদের সকল সদস্যরা আস্তে আস্তে আসতে লাগলো, এবং সকলেই একসাথে হতে লাগলাম। অনেকদিন পর, প্রায় অনেকদিন পর আমাদের চড়ুইবাতি হতে যাচ্ছে। আমাদের অনুষ্ঠানের ঝাড়ুদার আজিজুল হক নিলয়, আমাদের মসজিদের খতিব সাহেব, তিনি হচ্ছে আমরা তাকে ডাকি হচ্ছে মেসের খালার ছেলে। মেসের খালা আসে নাই, তা হচ্ছে সে আমাদের ঝাড়ু টাড়ু দিয়ে দিচ্ছে আর কি। আর এদিকে হচ্ছে আমাদের মুরগি প্রস্তুত, এখানে বসে আছে আব্দুল্লাহ মুজাহিদ, নাইম,
তারা হচ্ছে সাহায্য করছে, পানি এনে দিচ্ছে বাবুর্চিকে এবং প্রায় মোটামুটি একটা সুন্দর একটা পরিবেশ হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। আমাদের চড়ুইবাতিতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা। তাই আমরা হচ্ছে খেলাধুলার জন্য কিছু প্রাইজ কিনতে চলে আসি আখড়া বাজার এবং সেখান থেকে কিছু প্রাইজ নিয়ে তারপর হচ্ছে আমরা পুনরায় কলেজের দিকে ফিরে যাই। প্রাইজ নিয়ে এসে দেখি এদিকে আমাদের রান্না বসিয়ে দিয়েছে। আমাদের রান্না প্রায় শুরু হয়ে গেছে এবং আমাদের যে মাংসগুলো সেগুলো হচ্ছে ভাজা হচ্ছে। এদিকে দাঁড়িয়ে আছে মসজিদের খতিব সাহেব জুবায়ের আহমেদ। কাজের সময় নাই মানুষ, খাওয়ার সময় আছে। কাবেদান খাইলো রে, খেদার মানুষ নাই। আই একদিকে রান্না বান্না হচ্ছে, আরেকদিকে হচ্ছে আমরা যারা চড়ুইবাতিতে ছিলাম তারা হচ্ছে অনেক পুরান নতুন সবাই একসাথে হয়েছি, তাই একজন অপরজনের সাথে পরিচয় হচ্ছিল। ওদিকে রান্না হচ্ছে আর এদিকে হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। পরিচালনা করছে আমাদের নুরুল্লাহ। প্রতিযোগীদের নাম আমার হাতে চলে আসছে। আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এই মুহূর্তে কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন সাকিব হাসান ফাহাদ। পিছন থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় কোরআন তেলাওয়াতের পরে ছিল ইসলামী সঙ্গীত এবং গান এবং আবৃত্তি। সেগুলো আমাদের শুরু হয়ে গিয়েছিল এবং আমাদের স্যাররাও আমাদের সাথে প্রায় উপস্থিত হয়ে গিয়েছিল এবং আমাদের রান্নাও প্রায় শেষ হয়ে গিয়েছিল। আনন্দময় মুহূর্তে আমাদের অনুষ্ঠানকে আরও আনন্দময় করতে জাপান থেকে চলে এলো ক্যামেরাম্যান, সে আমাদের সকলের ছবি তুলে নিয়ে গেল। তপ্ত আগুন জ্বলছে সবার বুকের বুকে, সেই আগুন দেশে দেশান্তরে জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবার সুরে সুরে ওঠে, এদেশে আল্লাহু আকবার সুরে সুরে ওঠে। আল্লাহ নবীর নাম দুইটাকে হাদিয়া দেন, আল্লাহ নবীর নাম দুইটাকে হাদিয়া দেন, আল্লাহ নবীর নাম দুইটাকে হাদিয়া দেন, আল্লাহ নবীর নাম আল্লাহ নবীর নাম দুইটাকে হাদিয়া দেন, আল্লাহ নবীর নাম দুইটাকে হাদিয়া দেন। গলা শুকায় গেছে গা, কত সামনে মানে একে বলে আয়োজক কমিটি। কি বলে আইছো। আমাদের রান্না বান্না শেষ আর হচ্ছে এদিকে আমাদের সালাদ রেডি হচ্ছে। আমাদের সালাদ রেডি করছেন আমাদের সদস্যরা। আমাদের রান্না বান্না প্রায় শেষ। এই হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত বিরিয়ানি যার জন্য এত আয়োজন। আমাদের চড়ুইবাতি, যদিও চড়ুইবাতি বলতে আমরা বুঝি চড়ুই পাখি কোনো কিছু, কিন্তু এখানে চড়ুই পাখির কোনো অস্তিত্বই নেই। এটা হচ্ছে শুধু নামে চড়ুইবাতি, কিন্তু এটা বাস্তবে হচ্ছে মুরগি বাতি বা গরু বাতি। আমাদের খাবারের ভিডিওটা দিতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিও। আমাদের অনুষ্ঠানের শেষে আমাদের ঝাড়ুদার এবং আমরা সকল আয়োজক কমিটি একসাথে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিও।